আজকে আমাদের সকলের প্রিয় একটি স্ট্রিট ফুড নিয়ে কথা বলবো, আর সেটা হলো ফুচকা। ফুচকার নাম শুনলেই আমাদের সকলেরই মুখে হাসি আর জিভে জল চলে আসে। ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশ, এমনকি মহারাষ্ট্রতেও ফুচকার চাহিদা কিন্তু অনেক। স্থান ভেদে কোথাও এর নাম গোলগাপ্পা, আবার কোথাও পানিপুরি। আটা ও সুজি দিয়ে তৈরি এই খাবারটি টক জলের সাথে সাথে দই দিয়েও পরিবেশন করা হয়। টক জলের ফুচকার সাথে দই ফুচকার চাহিদাও কিন্তু অনেক। ফুচকা দিয়ে তৈরি আরেকটি ভীষণ জনপ্রিয় পদ, যেটা আমাদেরও সকলের ভীষণ পছন্দ, সেটা হলো চুরমুর। কিন্তু আপনারা কি জানেন যে ফুচকা পরিবেশন করে একটি রেস্তোরাঁ বিশ্ব রেকর্ড করেছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। 2015 সালে 12ই জুলাই মধ্যপ্রদেশের ইন্দোরে একটি রেস্তোরাঁ 51 ধরনের স্বাদের ফুচকা পরিবেশন করে বিশ্ব রেকর্ড করে। সেই দিনের কথা স্মরণে রেখে 12ই জুলাই গুগল একটি বিশেষ ডুডল গেমও তৈরি করে। 1990 সালে বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর নিউজিল্যান্ডের একটি রেস্তোরাঁয় এক অভিনব পানিপুরি বানিয়ে তাক লাগিয়ে দেন, আর সেটি ছিল আঙুরের রসের পানিপুরি। 2018 সালে নিউ ইয়র্ক সিটিতে জ্যাকসন হাইটসে এক বাংলাদেশি ভদ্রলোক টম নামে এক ফুচকার গাড়ি চালু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রতেও ফুচকার চাহিদা বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যায়। পপুলার পছন্দের এই স্ট্রিট ফুডের গল্প শুনে আরও একবার ফুচকা খেতে ইচ্ছা করছে তো। কথায় আছে, ফুচকা খেলে নাকি মন ভালো হয়ে যায়। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানীরা বলেছেন, আমাদের যে কাজটা খুব পছন্দ, যে খাবার খুব পছন্দ, সেই কাজ করলে বা সেই খাবার খেলে শরীরে হ্যাপি হরমোন খরিত হয়, যার ফলে মন ভালো হয়ে যায়। আজকাল শরীরের কথা মাথায় রেখে, হাইজিনের কথা মাথায় রেখে অনেকেই অবশ্য রাস্তার ফুচকা এড়িয়ে চলেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যদি ফুচকা বানিয়ে খাওয়া যায়, তাহলে তার কিন্তু বেশ কিছু উপকারিতাও রয়েছে। যেমন তেঁতুল বা পুদিনার ব্যবহার হজম প্রক্রিয়াকে উন্নত করে। কাঁচা লঙ্কা থেকে পাওয়া যায় ভিটামিন সি। তবে অতিরিক্ত ফুচকা খেলে তা কিন্তু ওজন বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। সবশেষে একটা কথাই বলবো, ফুচকা শুধুমাত্র একটা খাবার না, এটা একটা ইমোশন। টক ঝাল মিষ্টি এই সম্পর্কটা চিরকাল আমাদের মন জুড়ে এইভাবেই থাকুক।